বাংলাদেশে বেশি সম্পদশালী রাজনৈতিক দল কোনটি? অনেকেই হয়তো বলবেন, দীর্ঘ ২০ বছর পর রাজনীতিতে ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন সবচেয়ে বেশি সম্পদশালী রাজনৈতিক দল। তবে উত্তরটা ভুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে পরিমাণ খরচ দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার কিছুটা কাছ দিয়ে গেলেও জামায়াতকে হারাতে পারেনি বিএনপি। ২/৩ আসন জিতে ক্ষমতায় আসা বিএনপি সংসদ নির্বাচনে খরচ দেখিয়েছে ৩,৮১,০০,০০০ টাকা। সেখানে বিএনপির চেয়ে অন্তত ৬৯ লাখ টাকা বেশি খরচ দেখিয়েছে জামায়াত। ব্যয়ের এই অভাবনীয় সক্ষমতা দলটিকে সম্পদশালী রাজনৈতিক দলে পরিণত করেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। খুবই শক্তিশালী একটা রাউটার, ১২০০ Mbps পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। তথ্য বলছে ২০২৫ সালে বিএনপি মোট আয় করেছে ২২,১৯,০০,০০০ টাকা, ব্যয় করেছে ১৫,২৬,০০,০০০ টাকা। সেই হিসেবে দলটির কাছে এখন উদ্বৃত্তের পরিমাণ ৬,৯৩,০০,০০০ টাকা। বিএনপি বলছে তাদের আয়ের উৎস সদস্যদের কাছ থেকে পাওয়া নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং মনোনয়ন ফর্ম বিক্রি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫ সালে আয় করেছে ২৩,৬৮,০০,০০০ টাকা, ব্যয় করেছে ২৩,৯১,০০,০০০ টাকা। তাদের কাছে উদ্বৃত্ত আছে ১৫,৪৯,০০,০০০ টাকা। অর্থাৎ আয়, ব্যয়, উদ্বৃত্ত সব দিক দিয়েই বিএনপির চেয়ে এগিয়ে আছে জামায়াত। দলটি বলছে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান ও প্রকাশনা থেকে আয় করা হয়েছে এই বিশাল পরিমাণ অর্থ। দলের ব্যয় কেন বেশি জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, গত বছর দলটির নেতাকর্মীরা বেশি কাজ করেছে, তাই ব্যয় বেশি হয়েছে। দলের আয়ের উৎস সম্পর্কে এই নেতা বলেন, নেতাকর্মীরা নিয়মিত দলে চাঁদা দিয়েছেন, দলের প্রতি সহানুভূতিশীল অনেকেই দান করেছেন, সেগুলো থেকে আয় করা হয়েছে। ব্যয় প্রসঙ্গে তিনি জানান, অফিস ম্যানেজমেন্টে একটি বড় ধরনের খরচ রয়েছে। মিছিল, মিটিং, নেতাকর্মীদের বিদেশ সফরে বিশাল পরিমাণ অর্থ ব্যয় হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গেল নির্বাচনে জয়ী হতে না পারলেও দলটি নিজেদের সামর্থ্যেই বিরোধী দলে পরিণত হয়েছে এবং সম্পদের দিক থেকে এই রাজনৈতিক দলটিকে এখনো পেছনে ফেলতে পারেনি অন্য কোনো রাজনৈতিক দল। শাহরিয়ার আহমেদ, NPB।